এই যে বন্যা হইলে বকপাকির জন্য ভালোই, বাড়ির বাইরে যাইতে হয় না, বাড়ির উঠানে পানি। আর এই যে চালের উপরে কে দেখেন, বাড়ির উঠানে পানি আর চালের উপরে মিলু। এই রাস্তা যদি ভাঙ্গা যায় তাহলে এই যে এখানকার বাড়িঘর যত আছে সব পানির নিচে চলে যাবে। এই যে দেখেন কটিকা বাইসে গেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। এই যে দেখেন, তো আমি গুড মর্নিং বলবো নাকি ব্যাড মর্নিং বলবো কিছুই বুঝতেছি না। সকালে ঘুম থেকে উঠেই এই যে এই অবস্থাটা আমি দেখতে পাই। এই যে বন্যার পানি আমাদের বাড়ির উঠোনে আইসা উঠতেছে। তো যে অবস্থা মানে মানে খুব দ্রুত পানি বাড়তেছে। এই যে গতকালকে তো দেখছেন পানি কোথায় ছিল, আর আজকে দেখেন ঘুম থেকে উঠে এই অবস্থা দেখে আমি তো অবাক হয়ে গেছি। যে আমি ভাবি নাই যে মানে সকালে ঘুম থেকে উঠে দেখবো যে বাড়ির উঠানে পানি। এই যে দেখেন অবস্থাটা। তো এইভাবে যদি পানি বাড়তে থাকে তাহলে আজকে সারাদিন একদম পানি ঘরের ভিতরে চলে যাবে মনে হইতেছে। তো জানি না কি হবে, দেখা যাক কি হয়। তো গতকালকে তো আশা ছিল যে পানি যদি কমে যাইতো তাহলে তো ওই যে ধান ক্ষেতগুলো বেঁচে যাইতো, কিন্তু এখন একবারে আশা ছেড়ে দিছি। দেখেন অবস্থা, পানি যেভাবে বাড়তেছে এখন একদম আশা ছাড়া যে এই ধান এই ফসল টিকানো যাবে না, সব নষ্ট হয়ে যাবে। কি হইলো ছোট কো? পুষ্কুনি কই তোমার? পুষ্কুনি তো তো লইলো, মাছটি মারলে লাভ হলো না। মাছ নাই, মাছ নাই, মাছ নাই আছে। দাদু কাল তো একটু আশা আছে যে হয়তো বা কমবে। হ্যাঁ আজকে নিয়ে আসা আমার তো একবারে শেষ, ধান তো একবারে শেষ। আর উপায় নেই, তোমার ধান শেষ, একবারে শেষ। দর্শক বন্ধুরা, এই যে ভয়াবহ অবস্থা, পানি হয়তো বা বাড়ি ঘরে, হয়তো বা কি বাড়ি ঘরে উঠে পড়বে। এই যে উঠানে উঠে পড়ছে। তো বাইর যে পাতা আছে এটা তো একদম পানির নিচে, বাইরটা উপরে তুলে রাখতে হবে, তো নষ্ট হয়ে যাবে। এই যে দেখেন কালভার্টের কোনো অস্তিত্বই দেখা যায় না। গতকালকে যে শিব জালটা ই করছে, তো বাকি আমরা বাইরে নিতে তো গলা পানি, গলা পানি কিন্তু ঠাই লইতো না তোমার বাইরে যেন বাইরে কুড়াটা আছে না, কুড়াটা উগার মধ্যে পাইছো না। মাছ আছে একটা মাছও নাই। হ্যাঁ মাছ একটা সবাই আমাদের জন্য দোয়া প্রার্থনা করেন, কারণ অবস্থা ভালো না। এই যে যেভাবে পানি বাড়তেছে ঘরের ভিতরে নাকি ঢুকে পড়ে। হ্যাঁ এমনি তো এত তাড়াতাড়ি এমনি কোনো সময় পানি বাড়ছে? তার এটা অসময়ে বন্যা, এই সময় যে বন্যা হইব, এত বড় বন্যা হইব কেউ ভাবছেই না। মানে
আরেকবার হয়েছে 2022 সালে যে এটা তো সময় হয়েছে সময় হয়েছে না এই সময় এমনিতে হয়েছে কই এ পরে না ধান লাগানো হয়েছে পরে না ধান লাগানো হয়েছে পরে সব ধান লাগাই দিছে এটাই তো মানে আগে হয়েছে আর এটাই তো এটা সময়ের বন্যা হয়েছে এটা তো অসময়ে তো আমাদের অবস্থা কি হবে জানি না আজকে রাত্রেই বুঝে যাইব হয়তো ভয়াবহ অবস্থা হইব নয়তো বা পানি এই যে থামবে অথবা এই যে সেম অবস্থায় থাকবে তো দেখা যাক সবাই দোয়া প্রার্থনা করেন তো আমাদের বাজারে যাওয়ার যে রাস্তাটা যে নদীর পাড়ের ওই জায়গাটা একদম মানে ভেঙে যাইতেছে এই যে অপুদা গিয়ে দেখে আইছে তো এখন আমরা এই যে কুদাল বস্তা নিয়ে যাইতেছি যা দেখি মেরামত করা যায় কিনা হ্যাঁ কি অবস্থা কেমন হয় অবস্থা খুব খারাপ যে কোনো সময় ভাঙ্গে দেবো যদি ভাঙ্গে দেয় কি হইব ভাঙে দিলে আমরা বাজারে যাইতে পারতাম না মানে যোগাযোগের রাস্তা বন্ধ হয়ে যাব বিচ্ছিন্ন হয়ে যাব তো এখন এই যে আমরা এই যে হাতে জুমনও আছে জুমন তুই কে লিখে দিতেছস কাজ করবে জুমনও যাবে আমাদের সঙ্গে তাই জুমনকেও নিয়ে নিছি তো দর্শক বন্ধুরা চলুন গিয়ে দেখি কি অবস্থা ওই জায়গার আদৌ কি ঠিক করা যাইব নাকি ভেঙে গেলে তো আমরা পানি তো আরও বেশি আইব হ্যাঁ আমাদের ঘরবাড়ি তো মানে এখনই ডুবে যাবে মনে হইতেছে যে অবস্থা আজকে যদি সারাদিন এভাবে পানি বাড়ে যে হারে মানে পানি বাড়ছে তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে ও সবাই আয়ো তো এই যে সবাইকে আমরা ডাকতাছি যে সবাই আসতো সবাই মিলে যদি কাজটা করি তাইলে ডাক দে জোরে ডাক দে হিটলার সাহেব আসেন এই যে হিটলার সাহেবকে ডাক দিলাম মন্ত্রী সাহেব কই এই যে হিটলারের যে পিসারি হ্যাঁ এটা তো ডুবাই আলু এটা তো মাছ ছাড়ছে না এবার লোকটা বুদ্ধি আছে মাথা না ছাড়ছে না মাছ তো এই যে আমরা আইসা করছি আর একটু সামনেই দেখেন অবস্থাটা নদী আজকে তো নদীর অবস্থা আমরা দেখি নাই এই যে দেখেন নদীর পানির উচ্চতা দেখেন আর এই যে বন্ধের পানির উচ্চতা দেখেন তো এই পানি যদি সব এদিকে মানে এদিকে আসে তাহলে উপায় নাই এই যে দেখেন অবস্থা হ্যাঁ এই রাস্তা যদি ভাঙ্গা যায় তাহলে এই যে এখানকার বাড়িঘর যত আছে সব পানির নিচে চলে যাবে এই যে দেখেন এই যে দেখেন দর্শক বন্ধুরা এই যে আমরা এই যে দূর থেকে আসছি আর এই যে এখানে যাদের বাড়িঘর তাদের কোনো খবর নাই মানে এই সড়ক যদি ভাঙ্গে যায় তাহলে সবচেয়ে বেশি ক্ষতি কিন্তু তারাই হবে আমাদের শুধু এদিক দিয়ে যাতায়াত রাস্তা আর কি মানে যোগাযোগের রাস্তা বাজারে যাওয়া আসার এই সড়ক মানে এই রাস্তা যদি ভাঙে তাহলে এইখানকার যে আশেপাশে বাড়িগুলো দেখতে পাচ্ছেন সবগুলো পানির নিচে চলে যাব কিন্তু তারাই মানে তাদেরই কোনো টেনশন নাই আমাদের টেনশন আর কি এই যে জুমন কাজ করতেছে তোমরা উঠোনে উঠছে হ্যাঁ আমরা একই অবস্থা সবাই খালি সাজেশন দিতেছে কাজ করে না কেউ হ্যাঁ দর্শক বন্ধুরা এই যে দাদু আসছে আমি ডিউটি হালাইতে কিছু কম বন্যায় তো সব তলে উঠতেছে বাড়িঘর পুকুরের মাছ টাছ সব গেছে
হ্যাঁ তুমি তো মাছ ছাড়ছো না। মারছি সরহুটি মারছি, ওটা 3.1 কেজি ওজন। এই তোমার ফিশারিত আছি হ্যাঁ আগে, ঘাস কাপ। আগের কিছু আছে না? এই হিচ্ছিলাম, এটা চলাইছিলা? এটা চলাইছিলাম, বড় হয়েছে গেছে গিয়া আছে কিছু তোরা তো। মাইরাল তো আমরা খবর দিতে আমারটা। হ্যাঁ যা তা হ্যাঁ যা যা যাই তাক অত আপনি তুই লাভ নেই। তুই একটা কাম মাছ এই যে কলা গাছটা আছে না, এটা কাট আর হেটা কাট, হে যে মরি আছে কাট এটা ইয়ান বস্তা পুঁটি মাছটা তো বড়, নৌকা ধরছে। ওই যে নদীর ওই পারের অবস্থাও ভালো না, এই যে ওই পারের যে বাঁধ, এটা যে কোনো সময় ভেঙে যাইতে পারে। তো ওই পারের মানুষ চেষ্টা করতেছে মানে বাঁধটা যাতে না ভাঙে। ছাতিলে মেঘ নাই, ছাতিলেও ঘুরে। আরে একটু সরেল তো কইলাম এইটার মধ্যে দাও চাললাম না আলটা। তো আমাদের কাজ করা দেখে এই যে এক ছোট ভাই এগিয়ে আসছে, আস্তে আস্তে সবাই আসবে। এই যে দাদু আইসে এগিয়ে, কিন্তু সে দাদু এগিয়ে আসছে ঠিকই, মানে সে সাজেশন দিতেছে, কোনো কাজ করতেছে না। এই যে দাদু অনেক সাজেশন দিলেব, কাজ কর কাজ কর কাজ। এই যে অবস্থাটা দেখছেন, এই যে হিটলার দাদু আর কি। তো অনেকেই বলেন যে ওনাকে কেন হিটলার বলি, আসলে উনি সে আমার সম্পর্কে দাদু, একটু মজা করি আর কি। এই যে সবাই ডাকতে ডাকতে আমাদের গলা ভাঙিয়ে যাচ্ছে। জানলা তুলতে পারে সুপার দাস। এই যে সে একলাই 100। জব্বর না না কয়ে গেছে গানে কি অর্ডার দেয়া আরে লাগনা দেখো এ মাথা তো হারাই বা ধরে আরে না আস্তে আস্তে হালাই মাথা তো আতলো। এইদিকে কাজ চলতেছে আর এইদিকে বক্স বাজানো চলতেছে। তারা কিন্তু পানির নিচে তলায় যাইতেছে দেখেন, কিন্তু তারাই বক্স বাজাইতেছে। এই যে আমাদের দুইজনকে কাজ করতে দেখে, সরি দুইজন না, জুমানো তো আমাদের সাথে আছে, আমরা আমাদের তিনজনকে কাজ করতে দেখে এই যে অনেকেই আসতেছে এই যে কাজ করতে, হেল্প করতে আসছে। তো আসলে বিষয়টা হলো কাজ কীভাবে শেষ হবে এটা চিন্তা না করে কাজটা শুরু করাটাই বিষয়, শেষ একভাবে না একভাবে হবেই। এই যে অনেকজন আসতেছে এখন কাজটা সুন্দরভাবে করা যাবে। এই যে দাদু আইসা বসছে, হ্যাঁ হ্যাঁ ফিরে আসছি হ্যাঁ ফিরে আসছি। আচ্ছা ভালো আছে। আগে শব্দ আছে না আছে দেখিস না কটা দিলে দুটো তিনটা বস্তা দিলে শান্ত হইছে। এই যে মন্ত্রী সাহেব আইছে পরিদর্শন করার জন্য। মন্ত্রী সাহেব বন্যা এবার দেশ খাইয়ালছে ধান তলিও আমার তো বাড়ি ঘর তো লইব, আমার বাড়ি ঘরের অনেক মানুষের বিট মারিয়ালছে। তোমার উঠছে নাকি উড়ানো হলি? ওটা বাতুরিও নিয়েছে। কষ্টের মধ্যে একটু আনন্দই করতে হবে না? কষ্টের মধ্যেই তো আনন্দ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আনন্দই কষ্ট। আচ্ছা আচ্ছা হয়ে যাস তুই। এটা হচ্ছে ভক্তের ভাই, এই যে আগে যেটা কুকুর ছিল ওইটার ভাই। তো এই যে দেখেন আগে কি অবস্থা ছিল, এখন এই বস্তাগুলো দেওয়াতে অনেকটা এই যে পানি এদিকে আসা ফিরানো হয়েছে। তো ওই যে কাজ শেষ করে এখন বাড়িতে চলে যেতেছি। এই যে নৌকা দাদু আর জুমন লেগে গেছে গা। তো এই যে একটু আশার আলো জাগতেছে, মানে রৌদ্র উঠতেছে, মানে রৌদ্র পুরোপুরি উঠে নাই, মানে হালকা পাতলা একটু দেখা যাইতেছে রৌদ্র। হ্যাঁ, তো আমাদের এখানে রৌদ্র উঠলে হবে না, কারণ এই যে এই পানিগুলো তো আসে ওই পাহাড় থেকে। তো ওই পাহাড়ের দিকে যদি রৌদ্র উঠে এবং ওই যে মেঘ যদি আকাশে না থাকে, বৃষ্টি যদি না হয়, তাহলে এদিক দিয়ে পানি কমবে, নয়তো বা পানি কমবে না। তো যাই হোক, একটু রৌদ্রের ঝলক দেখা গেছে, এটাই অনেক কিছু, একটু আশাবাদী মনে যে পানি কমবে। কি
করতে গেছিলে? মূলা হালাইতে হালাই দিতে পানি একটু মূলা শাক খাইয়া যাইতো। হ্যাঁ পানিটা তো মনটা খাইতো মূলা শাক। ওই যারা ছাগল লেগে গেছে, ছাগল ঘাসটা হয়তো। এই এটা কি সাপ? এই যে কি সাপ এটা? নির্বিষ মনে হয়। এই যে দর্শক বন্ধুরা, এই সাপটার নাম কি অবশ্যই কমেন্ট করে জানান, আমি নাম জানি না। নির্বিষ নির্বিষ আমার মনে হইতে এটা। সুন্দর আছে সাপটা, কিউট আছে কিউট। এই যে গতকালকে রাস্তা, মানে রাস্তা তো শুকনা ছিল, আর আজকে দেখেন হাঁটু পানি। এই যে পুকুরের পার দেখেন, তো এটাতে মাছ ছাড়া হয় নাই, মাছ না ছেড়ে ভালো হয়েছে, মাছ ছাড়লে সব চলে যেত। তবে এটার মাঝে ভালো ভালো মাছ ছিল, এই যে বড় বড় তেলাপিয়া আর মলা মাছগুলো। তো এই যে গতকালকে তো দেখছি জাল দেওয়া যায়, কেউ দিয়ে এখান থেকে মলা মাছ মারছিলাম, সমস্যা নাই। এই মলা মাছ আবার এটার ভিতরে এসে ঢুকবে, অন্যান্য মাছও এসে ঢুকবে। এই যে বক পাখির জন্য সুবিধা হয়েছে অনেক, ঘরের উঠানে পানি, সে তার বাসা থেকে এক লাফে পানিতে চলে যায়। আর মিনু কি খুদাস, এই যে পানির কারণে ইঁদুর এদিক দিয়ে ঘোরাফেরা করে, তো মিনু ধরে। আর বক পাখি তো তারা ঠুকুর দেওয়ার জন্য রেডি হয়ে যায়। এই যে বাড়ির উঠানে পানি, আর এই যে চালের উপরে উঠে উঠছে মিনু, আগে আশ্রয় নিয়ে নিছে সে। কিরে মিনু, তুই কি আগে সেফ জায়গায় গেছিস গা? নামায় নাম, সে নামবে না। তো উঠানে তো পানি, সে আগেই তার নিরাপদ আশ্রয় খুঁজে নিছে। ঠিক আছে তাকো। এই যে দেখেন 1 ঘন্টা, এই যে সকালের দিকে, এখন বাজে কয়টা 11টা, এই যে 9টার দিকে পানি ছিল ওই যে নিচে, আর এখন দেখেন এই যে 1-1.5 ঘন্টায় একদম উঠানের উপরে উঠতে বসছে এসে পানি। অবস্থাটা দেখেন। মানে রৌদ্র উঠছিল, কিন্তু রৌদ্র উঠার পরও পানি কমতেছে না, আরও বাড়তেছে। এই যে দেশি লাউ গাছ, এই লাউ গাছগুলো কত সুন্দর হয়েছিল, কিন্তু এই যে পানির কারণে এগুলো তো মারা যাইব, এগুলো থাকবে না, সব মরে যাবে। এই যে শিম গাছ কত সুন্দর হয়েছিল গাছগুলা, সব এই যে গাছের গুড়ি পানির নিচে। এই যে দেখেন, এই যে দেখেন কণিকার আনন্দ, এই যে বন্যার পানিতে সে স্নান করা শুরু করেছে। এটা কি তোর গলা পানি নাকি? এটা কালবারটা, এই যে কালবাটের উপরে সে বসে রয়েছে। আর ওই যে বক পাখি, আর এই যে জুমন আইতেছে, জুমন আইতেছে। এই যে সে জির ধরছে, জির খাইতেছে। জির খাস তুই? হ্যাঁ, এই যে দেখেন জি খাইতেছে সে। জি খাও, জির। হ্যাঁ, জির খাইতেছে। তো বন্যার পানি আসলে ভালোই তার জন্য, উঠানে বসে বসে খাইতে পারে তার বাসা থেকে নামিয়া। তো কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। পরবর্তীতে বন্যার পরিস্থিতি জানতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। তো আজকের মধ্যে এখানে শেষ করছি, ভালো থাকবেন, টাটা।